টাঙ্গাইল পৌরসভার জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ ও দোকান বিক্রির কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এস.এম. সিরাজুল হক আলমগীর। জানা গেছে, টাঙ্গাইল পৌর শহরে 11 নং ওয়ার্ডের বেড়াবুচনা এলাকায় এক যুগ আগে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য প্রায় 20% জায়গার ওপর ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। পৌরবাসীর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে অত্যন্ত স্পর্শকাতর ট্যাঙ্কের নিচের জায়গা সংরক্ষিত বলে নোটিশ ঝুলিয়ে রাখা হয়। এদিকে টাঙ্গাইল পৌরসভার সুপেয় পানি ব্যবস্থাপনা এবং সকল পানি ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, অথচ এরকম একটি স্পর্শকাতর স্থানে মার্কেট নির্মাণের বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেননি, তার দায়িত্ব দিয়ে গেছেন। এমনকি ফ্যাসিস্ট হাসিনা পতনের পর পৌর প্রশাসক নিয়োগের 8 মাস পরও জাহাঙ্গীর হোসেন পৌর কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেননি। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে আরও কিছু অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলা ভয়েসের হাতে। সূত্র বলছে, 22টি দোকান 10 থেকে 15 লাখ টাকায় বিক্রি করা হয় তড়িঘড়ি। দোকান বিক্রির 2.5 থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিলেও তখন দেয়া হয়নি কোনো মানি রিসিট। বিষয়টি ধামাচাপা দিতে মেয়র 2 সাংবাদিক নেতাকে ম্যানেজ করেন। এদের মধ্যে একজন 6 লাখ টাকার বিনিময়ে 2টি দোকান পান, যেখানে রড সিমেন্টের ব্যবসা পরিচালনা করছেন তিনি। সার্বিক তত্ত্বাবধান ও দোকান বিক্রির দায়িত্ব দেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর বাদশাহ এবং জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আমিনুর রহমানকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এমন চিত্রসহ সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিনের 2টি দোকান রয়েছে। অবশেষে পৌর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন বলেন, এই মার্কেট নির্মাণের কোনো তথ্য তার কাছে নেই। একই কথা জানান পৌরসভার সকল মার্কেট ও দোকানের দেখভালের দায়িত্বে নিয়োজিত পরিদর্শক আনন্দ চক্রবর্তী। এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, এ মার্কেটের বিষয়ে আমার কিছুই জানা নেই। জায়গা দখল ও অবৈধ মার্কেট নির্মাণের বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক উপসচিব শিহাব রায়হান বাংলা ভয়েসকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পৌরবাসী।